নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা তো জলখাবারে, আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো লাঞ্চের বা ডিনারের রেসিপি নয়, এটা হচ্ছে ব্রেকফাস্টের একটা রেসিপি, জলখাবারের একটা রেসিপি। তো আমরা তো জলখাবারে ভাত, তারপর লুচি, রুটি, পরোটা এইসব তো খেয়েই থাকি। তো একদিন অন্য কিছু ট্রাই করা যাক, অন্যরকম কিছু একদিন খাওয়া যাক। তো প্রথমে দেখতেই পেলেন। আচ্ছা, এই ভিডিওর শুরুতেই বলে রাখি একটি জিনিস। আমি আগামীকাল রথের দিন, সোজা রথ, রথযাত্রার দিন একটি স্পেশাল রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। দুটো স্পেশাল কারণে, তার মধ্যে একটি স্পেশাল কারণ হলো রথযাত্রা, আরেকটি স্পেশাল কারণ সেটা আমি ওই ভিডিওতেই বলবো। আরেকটি স্পেশাল কারণের জন্যও মিষ্টির রেসিপি এবং রথযাত্রার জন্যও মিষ্টির রেসিপি। তো অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলে। তো এই রেসিপিটি প্রথমে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো প্রথমে নর্মাল সেঁকে নিয়েছি, তারপর একটা সিদ্ধ আলু আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে গ্রেট করে দিয়েছি আর দুটো ডিম দুটোও ভালো করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে দেওয়ার পর, যে মেয়োনিজটা আপনাদের দেখালাম সেই মেয়োনিজটা দিয়ে দিলাম। মেয়োনিজটা দেওয়ার পর দিলাম হচ্ছে লবণ, সাদা লবণটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম বিট লবণ। তারপর ভালো করে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেরকম বুঝেই দেবেন। আমি এর মধ্যে পেঁয়াজটা দিলাম না, অ্যাভয়েড করলাম পেঁয়াজটা, কারণ মিওনিজ প্লাস হচ্ছে বাটার দেবো, তার মধ্যে আমার ঠিক পেঁয়াজটা ঠিক ভালো লাগলো না, সেই জন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েড করলাম। আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এটা ভালো করে মিক্স করে নিলাম সব ইনগ্রিডিয়েন্টসগুলো। আর একটা দেখুন রেডি করে নিয়েছি। চলুন এবার আপনাদের দেখাই কিভাবে রেডি করলাম। এটা তো যাই হোক সবাই বুঝতেই পারছেন, একটি ব্রেডের ওপর ভালো করে পুরটা স্প্রেড করে ভালো করে দিতে হবে কিন্তু। আর একটু যেহেতু আঠালো আঠালো হয়ে গেছে মিওনিজটার জন্য, তো এটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপর ভালো করে দিয়ে, আর পুরটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে। যাই হোক, তো এর মধ্যে রেডি হয়ে গেলে, পুরটা দেওয়া হয়ে গেলে আর ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে রেডি হয়ে যাবে, স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে রেডি করে নেব সবগুলো। দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কিন্তু আমাকে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, আমি জানি সমস্ত ভিডিও দেখতে সব কিছু এখন ইন্টারনেট, তো এখন যা নেটের পরিস্থিতি, সেই জন্য আমি চেষ্টা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই রেসিপিটি পুরো কমপ্লিট করতে। বেশি যত আমি টাইম নেব তত আপনাদেরও নেট খরচা হবে। যাই হোক, আর বেশি লং ভিডিও দেখতে ভালো লাগে না, তাই না? তো আমি বলে রাখছি এটা, আমি এবার থেকে খুব অল্প সময়ের মধ্যে, যাতে নেটটাও না খরচা হয় আর বেশি সময়ও যাতে না লাগে, সেই রকমভাবে রেসিপিগুলো ভালো করে এডিট করে ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো এরপর চাটু বা তাওয়া যেটাই বলেন না কেন, তার মধ্যে দিয়ে দিলাম বাটারটা দিয়ে একটা ব্রেড দিয়ে দিলাম, স্যান্ডউইচটা দিয়ে দিলাম। তারপর ওই পিঠটা ভালো করে, এটা ভালো হবে স্যান্ডউইচ গ্রিলে। তো আমার কাছে যেহেতু স্যান্ডউইচ গ্রিল নেই, এই উপায়টিই করতে হবে, তাই না? তো আরেকটু একটা প্রথমবার বাটারটা দিয়ে ভালো করে স্যান্ডউইচটার এপাশ আর ওপাশটা ভালো করে ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে। তারপর আবারও চাটুতে দিয়ে দিলাম বাটার। এইভাবে সবগুলো রেডি করে নেব। তো আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে ঢাকা দিয়ে সেঁকে নেব। তারপর যে উল্টো পিঠটা, সেটাও ভালো করে সেঁকে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার এই যে দুটো। এভাবে চলুন সবগুলো রেডি করে নিই। এই যে সবগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচ রেডি, এগ পটেটো স্যান্ডউইচ রেডি। তো এবার এটাকে কেটে নেওয়ার পালা। চলুন কেটে নিই। এবার কেটে নেওয়ার পর দেখায় আপনাদের ভেতরটা কেমন হয়েছে। আর এটা কাটতে বেশি সময় লাগবে না, কারণ মুচমুচে হয়ে গেছে। এটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, আর ব্যাপারটা মুচমুচে হয়ে গেছে।
বেশ ভালো তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। আর একটা কথা, আপনারা যদি চিজ দিতে পারেন সেটা আপনাদের সুবিধার্থে, মানে আপনাদের পছন্দ, অপশনাল। আমি চিজটা দিলাম না, কারণ এটা যেহেতু ব্রেকফাস্টের রেসিপি, সেই জন্য বেশি একটুখানি রিচ হয়ে যাওয়ার কারণে, অয়েলি ভাবটা বেশি হয়ে যাওয়ার কারণে সেই জন্য আমি চিজটাকে অ্যাভয়েড করলাম। চিজটা দিলে তো ভালোই লাগবে, টেস্টফুল হবে জিনিসটা। এটাও টেস্টফুল হয়েছে, শুধু চিজটাই দেওয়া হয়নি, এটাই যা। আমি চিজটা অ্যাভয়েড করলাম জলখাবারের রেসিপি বলে, সকালের খাবারের রেসিপি বলে আমি চিজটা অ্যাভয়েড করলাম। তো বন্ধুরা, ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল রথযাত্রার স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, ধন্যবাদ।